হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপের ডালনা, একদম ঘরোয়া পদ্ধতিতে। চলো তাহলে আমরা রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে আমি ভেজে তুলে রেখেছি। এখন কড়াইতে যে তেল আছে তাতে অল্প একটু তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে আলু সব ছেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে ওটা হালকাভাবে নেড়ে নিতে হবে, কিছুক্ষণ নাড়তে হবে। নাড়ার পরে যখন একটু পেঁপে আর আলু ডুমো ডুমো করে আলুটা একটু লালচে, হালকা লালচে লালচে হতে হবে, তখন হলুদ, এখন আমি দেব হলুদ গুঁড়ো, এরপরে দেব লবণ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ততক্ষণ নাড়ব যতক্ষণ হলুদ আর নুনটা সবজিতে মিশে যায়। এবার এই বাটিতে আমি একটি মশলা পিষে রেখেছি, তার মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটি টমেটো আর একটা ছোট্ট পেঁয়াজ। মশলাটা দিয়ে এবার আমি নাড়তে থাকছি, নাড়ব কিছুক্ষণ, যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়ে আসে। আর এখন একটু আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো ততক্ষণ নাড়ব যতক্ষণ না মশলাটা একটু শুকিয়ে আসে, গা মাখা কষা হয়। এখন আমি ভাজা চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে নাড়ব। মিশে গেলে এবার অনেকক্ষণ নাড়ার পরে আমি কি করব, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে আমি এবার আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার তুলে নেড়ে চেড়ে আমি দেখব যে পেঁপে আর আলুটা সিদ্ধ হলো কি না। দেখলাম আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তারপরে আবার আমি ঢেকে দেব। এবার আমি প্লেটে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ঢাকনা তুলে দেখেছি যে আমার আলু পেঁপে সিদ্ধ হয়েছে, ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে ছেড়ে আমি বাটিতে ঢেলে ফেলব। উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।